This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নন্দীগ্রামে পঞ্চায়েতের যে ঘর সেই ঘর দখলের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। আদালতের দ্বারস্থ বিজেপি পরিচালিত পঞ্চায়েত। সম্প্রতি নন্দীগ্রাম থানা ভেঙে দুটো থানা এবং আরো দুটো ফাঁড়ি তৈরির সিদ্ধান্ত হয়। আর সেই মতো সোনাচূড়া গ্রাম পঞ্চায়েতের সামনে একটা পাকা বাড়িতে ফাঁড়ি তৈরি করে নন্দীগ্রাম থানা। পঞ্চায়েতের দাবি ওই বাড়িটি গ্রাম পঞ্চায়েতের আর্থিক আনুকূল্যে তৈরি। পুলিশ জোর করে দখল করতে চাইছে বলে অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছেন তারা। যদিও পুলিশ সূত্রে দাবি করা হয়েছে যে 2015 সাল থেকে ওই বাড়িটিতে ইএফআর ক্যাম্প ছিল আর সেই ইএফআর ক্যাম্পকে ফাঁড়ি রূপান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের পঞ্চায়েতের বিল্ডিং গোদাম ঘরকে এইভাবে তো ফাঁড়ি বানানো যায় না। জোর করেই হঠাৎ করে পুলিশ একদিন দেখলাম রাতের বেলা 10টার দিকে ঢুকে গেল, গিয়ে ওরা ব্যবহার করা শুরু করে দিল। এই ঘরটাতে পুলিশ ক্যাম্প করেছে, সেটা সোনাচূড়া গ্রাম পঞ্চায়েতের তৈরি করা একটা ঘর। অতএব ওনারা ওটা বাদ দিয়ে যেখানে খুশি করুক না, আমাদের কোনো আপত্তি নেই। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নন্দীগ্রামের 3-4টি অঞ্চলে বিজেপি ক্ষমতায় এসে পুরো অঞ্চলকে সন্ত্রাসের মুক্তাঞ্চল করতে চাইছে। ফলে পুলিশ ক্যাম্প এলাকাতে থাকুক তা চাইছে না বিজেপি। জেলা পরিষদ এবং পুলিশ এবং রাজ্য বেসিক্যালি তারা দুজনে একত্রিত হয়ে প্রাণপণ চেষ্টা করতে শুরু করলো পঞ্চায়েতের থেকে পঞ্চায়েতের এই জমি নিয়ে নেওয়ার জন্য, বেদখল করার জন্য। সেই বিষয়টিকে চ্যালেঞ্জ করে একটি মামলা করা হয়েছিল পঞ্চায়েতের তরফ থেকে। অন্যদিকে আম্বেদকর ইস্যুতে তৃণমূল কংগ্রেস এবার পথে নামলো। মানিকতলা থেকে রাজাবাজার পর্যন্ত তাদের মিছিল, সেই মিছিলের ছবি আপনাদের এই মুহূর্তে দেখাবো সরাসরি। আপনারা দেখবেন সেই ছবি। নেতৃত্বে কুণাল ঘোষ রয়েছেন। মানিকতলা থেকে রাজাবাজার পর্যন্ত এই মিছিল। অন্যদিকে চিংড়িঘাটা এলাকার যানজট নতুন করে বলার নয়, আপনারা যারা জানেন তারা জানেন। জেরবার নিত্যযাত্রীরা প্রত্যেক দিন আজ সরেজমিনে সিপি মনোজ বর্মা সেখানে গিয়েছেন, সঙ্গে ছিলেন ডিসি ট্রাফিক। চিংড়িঘাটা মোড় থেকে মা ফ্লাইওভারের রাস্তায় নিত্যদিন যে যানজট লেগে থাকে, সমস্যার সমাধানে কি করা যায়, কি পদক্ষেপ করা যায়, সেই বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। 4টে যে কাজ আছে এটা কমপ্লিট হয়ে গেলে এখানে কোনো রকম কোনো বটলনেক থাকবে না। আচ্ছা, এটাই আজকে আমরা দেখি। এই আন্ডারপাসটা কি চিংড়িঘাটা মোড়েই হচ্ছে? হ্যাঁ, চিংড়িঘাটা মোড়ে। আর যেটা নর্থ বাউন্ড একটা রাস্তা বলছেন, এটা তো ওই মেট্রোর যে রেল লাইন আছে ওর নিচ দিয়ে আপনারা দেখতে পারেন, ওদের কাজ অলরেডি শুরু হয়ে গেছে। ক্যাপ্টেন মেরি রুল। হ্যাঁ, ওখান থেকে শুরু হয়ে এখান থেকে নর্থ বাউন্ড চলে যাবে। তো এটা অনেকটা কাজ হয়ে গেছে। কলকাতা পুলিশ কমিশনার বৈঠক করলেন। মূলত চিংড়িঘাটায় যে যানজট হয়, একেবারে বিমানবন্দর থেকে যে গাড়িগুলো একেবারে মা ব্রিজ ধরে বা মা উড়ালপুল থেকে যে গাড়িগুলো বিমানবন্দরের দিকে যায়, সেই সমস্ত জায়গায় যানজট হয়। ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে পুলিশ কমিশনার যেমন মনোজ ভার্মা রয়েছেন, ডিসি ট্রাফিক তিনি রয়েছেন এবং একাধিক ট্রাফিকের যারা আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করেন। মূলত কিভাবে যে গাড়ির গতি আরও সুন্দর করা যায় এবং যে রাস্তা রয়েছে সেই অল্টারনেটিভ রুট কিভাবে তৈরি করা যায় সেটা নিয়েই মূলত আলোচনা করলেন পুলিশ কমিশনার। ক্যামেরা সূর্যেন্দু সুশোভন, TV9 বাংলা।